ইরানের শাসন ব্যবস্থা যখন ৫ দশকের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে, ঠিক তখনই দেশটির হাল ধরলেন এমন একজন নেতা যিনি এর আগে কখনোই এমন পরিস্থিতির মুখোমুখি হননি। এই যুদ্ধের একদম শুরুতেই তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের রাজনৈতিক ধারাবাহিকতা ও পারিবারিক প্রভাবই তার ৫৬ বছর বয়সী ছেলে মোস্তফা খামেনিকে ইরানের শীর্ষ নেতৃত্ব পর্যায়ে পৌঁছে দিয়েছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর মোস্তফা হলেন ইরানের তৃতীয় সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা। তবে এমন এক সময়ে তিনি দায়িত্ব নিলেন যখন ইরান নিজের অস্তিত্ব রক্ষার লড়াই করছে। ৮৮ জন মুসলিম শিয়া কর্মকর্তার সমন্বয়ে গঠিত অ্যাসেম্বলি অফ এক্সপার্টস মোস্তফাকে বাছাই করার পরপরই বিপ্লবের কট্টর সমর্থকরা ইরানের রাজপথে নেমে আসেন। আল্লাহু আকবার ধ্বনিতে চারপাশ মুখরিত করে তোলেন তারা। ইরানের সবগুলো নিরাপত্তা বাহিনী তাদের নতুন কমান্ডার ইন চিফের প্রতি শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত অনুগত থাকার শপথ নিয়েছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গেছে মোস্তফার নামে ছোড়া প্রথম ক্ষেপণাস্ত্রগুলোর গায়ে লেখা ছিল আপনার সেবায় নিয়োজিত সৈয়দ মোস্তফা। তবে বিরোধিতাও রয়েছে। জানুয়ারিতে তার বাবাকে স্বৈর শাসক আখ্যা দিয়ে রাজপথে নেমে এসেছিলেন তারা গতরাতেও মোস্তফার মৃত্যু চাই বলে স্লোগান দিয়েছেন। এই আন্দোলনে প্রাণ হারানো হাজার হাজার মানুষের জন্য যারা এখনও শোক পালন করছেন, তারা মনে করছেন ইরানের শাসন ব্যবস্থা এখন আরও কট্টরপন্থী হবে। তারা এখনও আশা করতে সাহস করছেন যে খামেনির দিন এবং তার শাসন ব্যবস্থার দিন হয়তো ফুরিয়ে আসছে। নিহত আলী খামেনির দ্বিতীয় এবং সবচেয়ে প্রভাবশালী সন্তান মোস্তফা খামেনি তার বাবার অতি রক্ষণশীল আদর্শে গড়া। গত কয়েক দশক ধরে মোস্তফা তার বাবার ছায়ায় থেকে কাজ করেছেন। ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সঙ্গে তার সম্পর্ক রয়েছে, কেননা কিশোর বয়সেই এই বাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন তিনি তার আদেশ অমান্যকারীদের মোটেও ভালোভাবে নিচ্ছেন না। ইরানের সর্বোচ্চ নেতার উত্তরাধিকারী নিয়ে জল্পনা শুরু হওয়ার পর থেকে ট্রাম্প একাধিকবার বলেছিলেন আলী খামেনির এই কট্টরপন্থী ছেলেকে নেতা হিসেবে মেনে নেওয়া অগ্রহণযোগ্য। তিনি এখনও সতর্ক করছেন যে মোস্তফা খামেনি বেশি দিন টিকবে না। ইসরায়েলের নজরেও রয়েছেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ তাকে একজন সুস্পষ্ট লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছেন। তাই খামেনি হয়তো আরও কিছুদিন আড়ালেই থাকবেন। এই অন্তরাল তাকে ঘিরে রহস্য আরও গভীর করবে। তিনি খুব কমই জনসম্মুখে উপস্থিত হয়েছেন। তার প্রকাশ্যে কোনো বক্তৃতার রেকর্ড নেই এবং তিনি কখনো কোনো আনুষ্ঠানিক সরকারি চাকরিও করেননি। বাবার প্রতিকৃতির পাশে কখনো তার ছবিও দেখা যায়নি। ডেস্ক রিপোর্ট, সমকাল।